আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা মজাদার পিঠার রেসিপি শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও মনে হবে। বাঙালি হওয়ার সুবাদে আমরা খেতে অনেক বেশি পছন্দ করি, আর খাবারটা যদি হয় পিঠা, পুলি, পায়েস কিংবা মিষ্টি জাতীয় কোনো খাবার, তাহলে তো আর কোনো কথাই নেই। আর অবশ্যই সবসময় আমরা প্রত্যেকটা খাবারে একটু নতুনত্ব খুঁজি, তো আজকের রেসিপিটাও কিন্তু ঠিক ওই রকমই। আমরা যত ধরনের পিঠা তৈরি করে খাই, সব চাইতে আলাদা আজকের পিঠাটা হতে চলেছে। অনেক তো হলো বকবক করা, এবার চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে ডাল। এখানে আমি দুই ধরনের ডাল ব্যবহার করেছি, একটা ছিল মসুর আর একটা ছিল মুগ। ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো সিদ্ধ হয়ে গেলে একটা ডাল ঘুটনির সাহায্যে ডালগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, যাতে ডালের ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। ডাল আর পানিগুলোকে ভালোভাবে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। নর্মালি আমরা চাউলের গুঁড়া রুটি তৈরি করার জন্য যে ধরনের খামির তৈরি করি, ঠিক ওই রকম খামিরই হবে, তবে এটা একটু শক্ত টাইপের খামির হবে, কারণ এটার ভিতরে পরবর্তীতে আমরা আবার ডিম ব্যবহার করব। প্রথমে যদি একদম ঠিকঠাক ডো তৈরি করি, তাহলে কিন্তু ডিম দেওয়ার পরে কিছুটা নরম হয়ে যেতে পারে। সেই কথা মাথায় রেখে একটু শক্ত শক্ত টাইপের ডোটা তৈরি করে নিতে হবে। আর এই পিঠাগুলো তৈরি করে চিনির শিরার ভিতরে ডুবিয়ে তুলে নিতে হবে, সেজন্য চিনির শিরাও এখানে আমি তৈরি করে নিচ্ছি। এখানে চিনি আর পানি আমি সমান সমান নিয়েছিলাম, আর চিনি পানির সাথে গলে যাওয়ার পরে যখন বলক এসে গেছে, তখনই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এই শিরাটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এদিকে ডাউলের মিশ্রণে সিদ্ধ করে রাখা চাউলের গুঁড়াগুলোও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে একটা ডিম দিয়ে এখন ভালোভাবে মথে মথে মেখে নিতে হবে। এখানে আটার পরিমাণ আর আটা কতটা শক্ত সেটার উপরে নির্ভর করে কিন্তু এক ডিমটা ব্যবহার করতে হবে, তবে আমাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিমে হয়ে গিয়েছিল। ভালোভাবে মেখে যখন একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে, তখন এই পিঠাগুলোর শেপ দিতে হবে। আমাদের দিকে এই পিঠাগুলোর বিভিন্ন ধরনের শেপ দেওয়া হয়, তবে আমরা খুব বেশি ভালো পারি তেমন কিছু নয়, সেজন্য আমরা যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করেছি। আর আজকের যে রেসিপিটা আপনারা দেখছেন, এখানে কিন্তু আমার অবদান নেই বললেই চলে। আমার ছোট বোনই বেশিরভাগ কাজগুলো করে নিয়েছিল, শুধু পিঠাগুলো ভাজার দায়িত্বে আমি ছিলাম। আর পিঠাগুলো মোটামুটি সবগুলোই সেই তৈরি করেছিল, তো যতটুকু যা পারে ছোট মানুষ হিসেবে তাই সে করেছে। আর পিঠার ডিজাইনের বিষয়টাতে আমিও কিন্তু খুব একটা ভালো পারি না, আমিও খুবই কাঁচা। তবে ডিজাইন যাই হোক না কেন, টেস্টটাই আসল। আর টেস্ট কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম 100তে 100 ছিল। তৈরি করে রাখা চিনির শিরাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি চিনির শিরার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। এতে করে কিন্তু এই পিঠাগুলো ভেজানোর সময় চিনির শিরাগুলো মিশ্রির মতো জমে দলা পেকে যাবে না, একদম যে পর্যায়ে এখন আছে এইরকমই থেকে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। পিঠাগুলো ভেজে তুলে সরাসরি এই শিরার মধ্যে ছেড়ে দিতে হবে এবং এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালোভাবে চিনির শিরার ভিতরে ডুবিয়ে তারপরে কিছুক্ষণ রেখে তুলে নিতে হবে। আর এখানে একটু বলে রাখি, এগুলো কিন্তু নকশি পিঠা না, এগুলো নকশি পিঠা ভেবে আবার কেউ ভুল করবেন না। এটা আমাদের এলাকাতে ঢাকাইয়া পিঠা বলে সবাই চেনে। তবে যদি বলেন আপু এরকম নাম কেন, তাহলে আমি খুবই দুঃখিত, আমি নিজেও জানি না আসলে এই পিঠার নাম এমন কেন। আমার এই পিঠার রেসিপিটা আমাদের বাংলাদেশের হয়তো বিভিন্ন জেলার মানুষ দেখবেন, তো আপনাদের জেলাতেও এই পিঠাটা তৈরি করে কিনা আর এই পিঠার নাম কি অবশ্যই জানাতে ভুলবেন না। এই পিঠাটা খুবই মসমসে আর ভিতরে চিনির শিরা ঢুকে একদম রসালো থাকে, আর সেই সাথে ভাজা ডালের খুবই মিষ্টি একটা সুঘ্রাণে ভরপুর। সব মিলিয়ে এই পিঠাটা খেতে খুবই মজাদার। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।